এত সুন্দর ভুট্টা হয়েছে, তবুও ভুট্টা গাছ সহ ভুট্টা গাছগুলো কেন কেটে ফেলা হচ্ছে জানেন? এ দেখুন ভুট্টা কিন্তু এখনও পাকেনি, এখনও ভুট্টাগুলো পুষ্ট হয়েছে কিন্তু ভুট্টাগুলো এখনও কাঁচা অবস্থায় রয়েছে। প্রত্যেকটা ভুট্টা এখনও কাঁচা অবস্থায় রয়েছে, ভুট্টাগুলো এখনও পাকেনি। এই যে দেখুন, দেখছেন ভুট্টাগুলো কিন্তু এখনও পাকেনি সেই রকমভাবে, তবুও দেখুন পুরো জমি থেকে ভুট্টা গাছ কেটে ফেলা হচ্ছে। এই দেখুন এইদিকেও আছে, এই যে দেখুন, এই যে দেখুন দেখছেন পুরো জমি থেকে ভুট্টা গাছগুলো কেটে ফেলা হচ্ছে। অ্যাকচুয়ালি এই ভুট্টা গাছগুলো কেন কাটা হচ্ছে জানেন? অ্যাকচুয়ালি ভুট্টা গাছগুলো কিন্তু আমি জমি থেকে ভুট্টা গাছ সহ ভুট্টা বিক্রি করে দিয়েছি। এই যে দেখুন বেশ সুন্দর ভুট্টা হয়েছে কিন্তু, এবং প্রত্যেকটা গাছে মোচ এসেছে। দু একটা গাছে দেখলাম যে দুটো দুটো করেও মোচ এসেছে, বেশ সুন্দর ভুট্টা হয়েছে। এবং এই ভুট্টা গাছগুলো জমি থেকে বিক্রি করে দিয়েছি, ফলে গরু মোষকে খাওয়ানোর জন্য অ্যাকচুয়ালি এই ভুট্টা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। তো যাদের কাছে বিক্রি করে দিয়েছি তারা ভুট্টা গাছ সহ কেটে নিয়ে গিয়ে গরু মোষকে খাওয়াচ্ছে, সেই জন্য পুরো জমি থেকে ভুট্টা গাছ সহ কেটে নিয়ে যাচ্ছে। এবং এই ভুট্টা কিন্তু খেতে খুবই স্বাদ। এবং এই যে দেখুন একটা ভুট্টা ভেঙে নিয়ে গিয়ে বাড়িতে পুড়িয়ে খাবো। এবং এই ভুট্টাগুলো বেশ পুষ্ট হয়েছে কিন্তু ভালো, এই ভুট্টাগুলো পুড়িয়ে খেতে হেভি স্বাদ লাগে। তো এখন এই যে একটা ভুট্টা ভেঙে নিলাম, তো এই ভুট্টাটা বাড়িতে নিয়ে গিয়ে ভাবছি পুড়িয়ে খাবো, খেতে কিন্তু সেই মজা লাগে, একদম টাটকা ভুট্টা, ও সেই মজা।